কে রাখলাম, আপনি ওনাকে কেন দিতেছেন? আমি তাকে নিতে আসছি, তাকে বলবো না তো কাকে বলবো? ফাইজলামি নাকি? এখন আপনি যেটা মনে করেন। ও ভাই কয়টা টাকা বাড়াই দেন, আমি তো বাড়িটা বাবার কাছে একটা টাকা। আমি আপনাকে পছন্দ করবো না, কারণ আপনি আমার শত্রু। এবারের ঈদুল আজহায় নাটকপাড়ায় বেশ কয়েকটি নাটক এসেছে। তাদের মাঝে সবচেয়ে সেরা 5টি নাটক নিয়ে কথা বলবো। ওয়েলকাম করছি ইন্টারেস্টিং একটি ভিডিওতে। হ্যালো বন্ধুরা, তোমরা জানো ঈদের আগ থেকেই নাটকের সুপারস্টার খ্যাত জোবানের একটি গানকে ঘিরে ইউটিউবে বেশ আলোচনার ঝড় উঠে। জানি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এছাড়াও বিস্তারিত আলোচনায় কিন্তু অনেক চমক থাকছে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই তালিকার 5 নম্বর অবস্থানে আছে বর্তমান সময়ের জনপ্রিয় জুটি আলমগীর নিলয় ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত কোটি টাকার চেয়ারম্যান। জনপ্রিয় নাটকটিতে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান, পাবেল, শিবলু মিদা, জাহিদ ইসলাম, হানিফ, শামীম সহ আরও অনেকে। গ্রাম্য এলাকার চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে নাটকটি তৈরি করা হয়েছে। এটির স্ক্রিপ্ট রাইটারে ছিলেন অনামিকা মণ্ডল, স্টোরি এবং ডিরেকশনে ছিলেন অশোক সরকার। নাটকটি পিকক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে 7 দিন আগে রিলিজ করা হয়েছিল, যা এখন পর্যন্ত 7 মিলিয়নের উপরে ভিউ হয়েছে। 4 নম্বর অবস্থানে রয়েছে নাটক জগতের লিজেন্ডারি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত গ্রান। নাটকটিতে পারিবারিক সম্পর্ক এবং মা ছেলের ভালোবাসাকে তুলে ধরা হয়েছে। এই নাটকটিতে অপূর্বর বিপরীতে কাজ করেছেন নাজনীন নাহার নিহা। এছাড়াও আরও রয়েছে সেলি আহসান, রোজি সিদ্দিক, দিলেরা জামান, মাহমুদুল ইসলাম মিতু সহ আরও অনেকে। স্টোরি, স্ক্রিন প্লে ও ডায়লগে ছিলেন ইমদাদুল বাবু। ডাইরেকশন দিয়েছেন মাশরিকুল আলম, যা ধূপছায়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছিল। 7 দিনে এখন পর্যন্ত নাটকটি 5 মিলিয়নের উপরে ভিউ হয়েছে। কে রাখলাম, আপনি ওনাকে কেন দিতেছেন? আমি তাকে নিতে আসছি, তাকে বলবো না তো কাকে বলবো? ফাইজলামি নাকি? এখন আপনি যেটা মনে করেন। এরপরে 3 নম্বর নাটক নিয়ে আর কি বলবো, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় 3 নম্বর নাটকটিকে নিয়ে অনেক জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে। এই নাটকটিতে লিজেন্ডারি অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ছোট বোন অভিনয় করেছে। তার এটি দ্বিতীয় নাটক। তার অভিনয় চমৎকার হয়েছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দর্শকবৃন্দরা তার প্রশংসা করছেন। তালিকার 3 নম্বরে থাকা নাটকটি হলো ক্ষতিপূরণ। ইয়াশ রোহান, মালাইকা চৌধুরী, নাদেরা চৌধুরী, মনিরা আক্তার মিতু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার সহ অভিনয় করেছেন আরও অনেকে। ক্ষতিপূরণ নাটকটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ, ডিরেকশন দিয়েছেন এবি রোকন। নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত নাটকটি 7 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে। তালিকার 2 নম্বর অবস্থানে আছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের হরবলা। নাটকটি সিনেমাটিক অ্যাকশন, ড্রামা এবং রোমান্টিক কাহিনী দিয়ে তৈরি করা হয়েছে। যে নাটকটিতে প্রথমবারের মতো নিলয় আলমগীর ও সুমনা ইয়াসমিন সাইমা একসাথে কাজ করেছেন। নাটকটি যদি এখনো না দেখে থাকেন অবশ্যই দেখার জন্য অনুরোধ করব। খুবই ইন্টারেস্টিং এবং মজার একটি নাটক। এই নাটকটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান, মীর রাব্বি, হানিফ পালোয়ান, সোহেল হাসান সহ আরও অনেকে। নাটকটি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু, সিনেমাটোগ্রাফিতে ছিলেন শরীফ রানা, ডিরেকশন দিয়েছেন জুনায়েদ ইবনে বক্কর। নাটকটি নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে, যা ট্রেন্ডিংয়ের 2 নম্বর অবস্থানে অবস্থান করছে। বন্ধুরা, এবারের ঈদুল আজহায় সবার উপরে অবস্থান করছে আশিকি নাটকটি, যা ট্রেন্ডিং এর সবার শীর্ষে রয়েছে। নাটকটি বরাবরের মতো প্রেম কাহিনী নিয়ে তৈরি করা হলেও রয়েছে অনেক টুইস্ট। নাটকটি প্রথমার্ধে দেখে মনে হবে সাধারণ একটি নাটক, কিন্তু প্রথমার্ধের শেষেই শুরু হয়ে যায় একটি টার্নিং পয়েন্ট, যা দেখে আপনাকে প্রতিটা মুহূর্তে অনেক অন্যরকম অনুভূতির সৃষ্টি হতে পারে। আপনার কাছে সত্যি অনেক ভালো লাগবে এবং বর্তমান ইয়াং জেনারেশন নাটকটিকে কিন্তু খুবই পছন্দ করছে। এই নাটকটির একটি গান ঈদের আগে রিলিজ করা হয়েছিল। গানটি ওরে মন ওরে মন শিরোনামের গান, যে গানে জোবানের অঙ্গভঙ্গি নিয়ে অনেক নেগেটিভ সমালোচনা করা হয়েছিল, কিন্তু সেই গানটি এখন জনগণের মাঝে অনেক জনপ্রিয়তা পেয়েছে। বিস্তারিত আলোচনায় যাবার আগে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও অনুরোধ করব আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন। তো বন্ধুরা, যেমনটি বলছিলাম, নাটকটিতে ফারহান আহমেদ জোবানের বিপরীতে কাজ করেছেন নাজনীন নিহা। এছাড়াও রয়েছেন আরও অনেক। স্ক্রিপ্টে ছিলেন পারভেজ ইমাম এবং ডিরেকশন দিয়েছেন ইমরুজ শাওন। নাটকটি সম্পর্কে আর বেশি কিছু বলতে যাচ্ছি না, শুধু অনুরোধ করব নাটকটি দেখার জন্য। বন্ধুরা, নাটকটি কিন্তু সিএমবি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত 15 মিলিয়নের উপরে ভিউ হয়েছে এবং ট্রেন্ডিংয়ে সবার উপরে রয়েছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা নাটকটি কত চমৎকার করে বানানো হয়েছে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অনুরোধ করব আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখবেন, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কথা হবে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।